আসসালামু আলাইকুম। চট্টগ্রাম মেডিকেল থেকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন মোল্লা। এখন রাত অনেক গভীর। আর আমাদের আজকে উপস্থিত হওয়া আমাদের যে রেগুলার কার্যক্রম, আমাদের এলাকায় এবং বিভিন্ন পরিচিত রোগী আসে, ওনাদেরকে দেখাশোনা। আমরা যেহেতু সবাই দিনে কর্মব্যস্ততার মধ্যে সময় যাই, তো আমরা রাতে একটু অবসর হই, সেই অবসর সময়টা আমরা এই রোগী দেখতে আসি। তো যখন আমরা শুরু করি রোগী দেখতে দেখতে গভীর রাত হয়ে যায়। এই গভীর রাত পর্যন্ত রোগী দেখে আমাদের কার্যক্রম সমাপ্ত করে আমরা এখন বাইরে হইলাম। আমার পাশে রয়েছেন করিম, আব্দুল করিম, এবং আমার আরেক পাশে রয়েছেন আমাদের সুবর্ণচরের কৃতি সন্তান জাহাঙ্গীর হোসেন ভাই। উনি আমাদের আগেই মেডিকেলে এসেছেন একটা দায়বদ্ধতা থেকে, কারণ আমাদের বেশ কয়েকজন রোগী আছে একদম কাছের পরিচিত এলাকার। তো উনি যেহেতু আগে আমাদের আগে ফ্রি হয়েছেন, সে ফ্রি টাইমটা উনি কাজে লাগিয়েছেন। রেগুলারে আমরা এখন চট্টগ্রাম মেডিকেলে আসি, রুগী দেখি, রুগীর খোঁজ খবর নিই এবং ওদের আদার যে চিকিৎসা ট্রিটমেন্ট, যে রুগীগুলো আমাদের আন্ডারে চিকিৎসা হচ্ছে সেই রুগীগুলার ট্রিটমেন্টের আদার্স ডিটেলস আমরা নিই। তো এখন আমি আজকে প্রথমে আমার জাহাঙ্গীর ভাইকে জিজ্ঞেস করব যে উনি আজকে আমাদের আগে এসেছেন এবং উনি আগে আমাদের রুগীগুলো দেখছেন, পরে আবার আমরা আসি আমাদের সাথে গিয়েছেন। জাহাঙ্গীর ভাই, আমরা তো অবসর সময় বা আমরা কর্ম সময়ের পরে আমরা আগে আড্ডা দিতাম বা বিভিন্ন রকম সময় পাস করতাম। তো আমরা একটা সময় মেডিকেলে আস্তে আস্তে আমাদের এখানে একটা কর্ম হয়ে যায় এবং আমরা এখানে বিনা পারিশ্রমিক কর্মী হিসাবে নিয়োজিত হয়ে যায়। তো সেই বহরে আপনিও যোগ দিয়েছেন বেশ কয়েকদিন হলো এবং আপনার আগ্রহটা আমি দেখতেছি অনেক বেশি। তো কেমন লাগলো আজকে যে আপনি আমাদের আগে আসে একবার রুগী দেখলেন, পরে আমরা আসার পরে আবার গেলেন, আপনার অভিব্যক্তিটা কি? ধন্যবাদ সুমন মোল্লা। আসলে সকালে ঘুম থেকে উঠে বাচ্চারা স্কুলে দিয়ে তারপরে অফিসে যেতে হয়। অফিসে যাওয়ার পরে করিম ভাইয়ের সাথে একবার ফোনে কথা হয়, যোগাযোগ হয়, এই মেহেদির সাথে যোগাযোগ হয়, তোমার সাথে যোগাযোগ হয়, এই রুগীর কি অবস্থা, কোন কোন রুগীর কি লাগবে না লাগবে এগুলা নিয়ে ফোনে যোগাযোগ হয়। এরপর অফিস শেষ করে বাসায় যাই কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার এই মন থাকে মেডিকেলে। কারণ আমাদের এই যে অসহায় রুগীগুলা মেডিকেলে আছে তাদের গার্ডিয়ান বলতে কেউ নাই এখানে। তারা এই অনেক মহিলা রোগী আছে এখানে, ছোট বাচ্চা নিয়ে অনেক মানবতার জীবনযাপন করতেছে। তাদের কোনো মানে খাওয়ার পর্যন্ত কিনে খাওয়ার পর্যন্ত তাদের অর্থ পর্যন্ত নাই। সেখানে এই সকালে করিম ভাই একবার আসে 11টা বা 11:30টার দিকে। তারপর আবার রাত্রে আজকে আমি আসছি 10টার দিকে। আসার পরে করিম ভাইয়ের জন্য অপেক্ষা করলাম। আসি তা করিম ভাই সহ এই তুমি সুমন মোল্লা, তারপর আমাদের শাকিল সহ এই রোগীর কি কি লাগবে, মেডিসিন থেকে শুরু করে ডাক্তার কি বলছে আজকে, এগুলা যাবতীয় বাচ্চাটার খাবারের প্রয়োজন, এগুলা আমরা এই ব্যবস্থা করে তারপরে এখন মেডিকেল থেকে বের হয়েছি। এটাই শান্তি আমার কাছে। নিজের কাছে, নিজের বিবেক থেকে, নিজের দায়বদ্ধতা থেকে, নিজের এলাকার রুগী অসহায় এদের তো আসলে আমরা না দেখলে মনে হয় যেন এদের আর এরা আবার ফেরত যেতে হবে বাড়িতে। কারণ এদের অর্থ নাই যেমন, গার্ডিয়ানও নাই তেমন। তো আমরা যদি আসি তারা অনেক খুশি হয়, অনেক মানে ইয়া ফিল করে, অনেক গর্ববোধ করে। যা হোক, তাদের আমরা চাই আমাদের মতো আরো আমাদেরকে, বিশেষ করে আমাদের এখানে যারা অনেক ব্যবসায়ী আছে, অনেক এই নামকরা ব্যক্তি আছে, কেউ প্রশাসনে আছে, এরা যদি আসলে বিশেষ করে একটু আসে বা আমাদের মাধ্যমে খোঁজখবর নেই, তাইলে অনেক হতদরিদ্র রোগী, অসহায় রোগী কিন্তু অনেক বড় উপকৃত হয়। যে জটিল রোগ নিয়ে আসে এগুলো আসলে অন্য কোথাও ট্রিটমেন্ট করা সম্ভব না। ট্রিটমেন্ট করলেও এই ভালো ট্রিটমেন্ট পাবে না। এখানে যে ভালো ট্রিটমেন্ট পাবে যে জটিল রোগ নিয়ে আসে। তো যা হোক, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তুমি যে অনেক কষ্ট করে অফিসের কাজ শেষ করে মেডিকেলে আমাদের সাথে আসি, একসাথে হও, এই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। এই হলো আমার আজকের এই কর্মের এতটুকু শেষ আর কি। ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে। আমি গতকালকে পরশু দিনও দেখেছি জাহাঙ্গীর ভাই, আমরা রুগী দেখার পরে আমাদের ফারুক ভাই আসছিলেন, আবার আমাদের সুবর্ণচর উপজেলা সমিতির অর্থ সম্পাদক এনাম ভাই আসছিলেন। আমরা দেখে বাইরে হয়ে যাওয়ার পরও জাহাঙ্গীর ভাইয়ের মুখে একটা কথা শুনলাম যে আমি আরেকটু দেখে আসি। আমি যতক্ষণ ওই এলাকার রুগীগুলোকে একটু দেখতে যাই, ওরা মানে অনেক আনন্দ পায় এবং মনে ভরসা পায়। এবং উনি দেখতেছি মানে বিভিন্ন রুগীর ওয়ার্ডের সিট থেকে খাদ্যর ব্যাগগুলো নিয়ে আসতেছেন। তখন আমরা জিজ্ঞেস করলাম যে ওনার বাসা থেকে খাদ্য নিয়ে আসছেন, যে কাজটি আমরা এখনো পর্যন্ত করতে পারি না, বাজার থেকে কিনে দিতে হচ্ছে। কিন্তু জাহাঙ্গীর ভাই সরাসরি বাসা থেকে রান্না করে নিয়ে আসছেন।
এই কৃতজ্ঞতা আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে আসলে প্রকাশ করে ওনাকে ছোট করব না। তবে জাহাঙ্গীর ভাই যে কথাটাই বলছিলেন, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ীরা রয়েছেন সুবর্ণচরের সন্তান। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আসেন, আমাদের সাথে আসেন, আসে আপনারা সরাসরি দেখেন, আমাদেরকে আপনারা কোনো ইয়া করা লাগবে না, আপনারা নিজেরা আগে রুগীগুলো দেখেন। যদি আপনাদের মনে হয় যে রুগীগুলোকে হেল্প করার দরকার বা সহযোগিতা করার দরকার, আপনারা নিজ হাতে করবেন, তাতে ওরা উপকৃত হবে। আমি আবারও অনুরোধ করব যে চট্টগ্রামের যেসব সুবর্ণচরের ব্যবসায়ীরা রয়েছেন, রাজনীতিবিদ এবং অর্থবিত্তশালীরা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটু সময় দিন। জীবন ক্ষণিকের জন্য, জীবনের বেশিরভাগ সময় আমরা নিজেদের জন্য ব্যয় করে ফেলি। এগুলা হয়তো একদিন নাজাতের উসিলা হয়ে যাবে। এই যে মানুষের মানে আমাদেরকে দেখার পরে মানুষের যে একটা উৎফুল্ল, যে উৎকণ্ঠা, ওনাদের যে একটা মনোবল এবং ভরসা পায়, এগুলো একটা সময় হয়তো আল্লাহ তাআলা নাজাতের উসিলা করে দিবেন। তো আমার পাশে রয়েছেন আমাদের মানবিক ভাই আব্দুল করিম। ওনা থেকে আমি আজকে কথা বেশি বলবো না, ছোট করে জানবো। আজকে আমরা আসছি, ওনারাও আমার জন্য অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সুমন মোল্লা। আসলে বিষয়টা হলো আমাদের আজকে যে রোগীগুলা চিটং মেডিকেলে আছে, তো ওই ক্ষেত্রে আমাদের জাহাঙ্গীর ভাই আজকে আমার আগে আসেন, এবং আমি আসলে ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় খুব ফেসারে ছিলাম, আসতে পারিনি, একটু লেট হয়ে গেছে। কিন্তু আজকে আসার সবচাইতে মূল পয়েন্ট যেটা, সেটা হলো আজম ওমর ফারুক ভাই এইচপি পিবিআই, ওনার যে আমাদের যে রোগীগুলার ট্রিটমেন্ট চলতেছে, ওনার একটা ইয়ে ছিল যে উনি জানতে চাইছিলেন যে কোন রুগী কোন ডাক্তারের আওতায় আছে। বিশেষ করে আমাদের সুবর্ণচরের যে রুগীটা ক্রিটিক্যাল অবস্থায় আছেন, ওনার অপারেশনের খুব তাড়াতাড়ি অপারেশন হবে, কিন্তু উনি জানতে চাইছিলেন যে কোন রুগী এবং কোন ডাক্তারের আওতায়, এবং এই যে আমাদের সুবর্ণচরের রুগীটার কে কোন ডাক্তার দেখাশোনা করেন, এবং ওনাকে বিষয়টা একটু অবগত করানোর জন্য। তো ওই ক্ষেত্রে ওটাও হলো, আমাদের আরো 2-3 জন রুগী ছিল, সবগুলা রুগী দেখলাম, এবং দেখে আসার পাশাপাশি তাদের অনেকের ছোট বাচ্চা আছে, অনেকের অনেক অসুবিধা আছে। আল্লাহ চাইলে আমরা যতটুকু সম্ভব ওদের জন্য ততটুকু করে হসপিটাল থেকে বিদায় নিয়ে আসলাম। আজকে আর বেশি কথা বলবো না, এমনি আমাদের অনেক রাত হয়ে গেছে, মধ্যরাতের বেশি হয়ে গেছে, তাই আমরা এখানে বেশি কথা বলবো না। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ। যদি আমাদের, যেমন আপনি সুমন মোল্লা, আমাদের ছোট ভাই শাকিল, এবং আমার জাহাঙ্গীর ভাই, এবং আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো আমাদের আজম ওমর ফারুক সিবিআই, ওই ভাইয়ের প্রতি আমার আজীবন শ্রদ্ধা থাকবে। এবং ওনার যে আন্তরিকতা, ওই দিন আমরা দেখলাম, উনি সবসময় ওই দিন হসপিটাল থেকে যাওয়ার পরে সবসময় ওনার তত্ত্বাবধানে উনি খবর নিচ্ছেন কিছুক্ষণ পর পর, যে আমাদের এই রোগীর কি অবস্থা, এই রোগীর কথা। এই আন্তরিকতাগুলো যদি থাকে, আমরা কখনো এই যে সুবর্ণচরের মানুষ এবং পুরা নোয়াখালীর মানুষ কখনো পিছপা হতে হবে না ইনশাল্লাহ। ধন্যবাদ আব্দুল করিমকে। আমরা আসলে বারবার মেডিকেলে আসি, একই জায়গায় দাঁড়িয়ে কথা বলি। এই কথা বলার একটাই কারণ হচ্ছে, আমরা যত কথা বলি, যত আপনাদেরকে শেয়ার করতে পারি, তত আমাদের রোগীগুলো সহযোগিতা বেশি পাচ্ছে। বিভিন্ন রকম আমাদের সুবর্ণচরের অর্থবিত্তশালীরা এগিয়ে আসতেছেন। তো আপনারা কে কিভাবে নিচ্ছেন জানি না, তবে আমরা আমাদের কথা বলেই যাব। কেন, এই সমাজে কিছু ভালো মানুষ রয়েছে, সেই সমাজের ভালো মানুষগুলোর কানে যখন আমাদের বার্তা এবং মেসেজগুলো যখন পৌঁছে যাবে, ঠিকই আমাদের কাতারে এসে দাঁড়াবেন সুবর্ণচরের বিত্তশালীরা। আমার ছোট ভাই শাকিল রয়েছেন, এখন শাকিলও নিজের ব্যবসা সামলিয়ে গভীর রাত আমাদের সাথে সময় দিচ্ছেন। শাকিল, তোমার থেকে সংক্ষেপে জানবো আজকে কেমন লাগলো? আমরা তো বেশ কয়েকজন রুগী দেখলাম, বা গভীর রাত, তোমার চোখে ঘুম আছে কিনা? আসসালামু আলাইকুম সুমন মোল্লা ভাই, আপনি আমার বড় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে জানার জন্য আমার অনুভূতি কেমন। আসলে আমার অনুভূতি হচ্ছে যে আমি প্রায় সময়, আমার বড় ভাই মানবিক আব্দুল করিম ভাই আমাকে প্রায় সময় কল করি, বলে রাস্তায় মানুষকে খাবার দেওয়ার সময়, মেডিকেল আসার সময় আমাকে বলবে অতি দ্রুত আসবি। আমি ওই জিনিসটা ফলো করি যে ভাইয়ের মধ্যে কি একটা মানবিকতা, যে মানুষের জন্য এত দ্রুত উনি আসতে বলেন। আমি বলবো আমি এভাবে করিম ভাইয়ের পাশে থাকতে চাই, করিম ভাইয়ের সাথে থাকতে চাই। আমি সবসময় করিম ভাইয়ের সাথে করে মানুষের সেবা করতে চাই। আমি সবাইকে বলবো আপনারাও আসেন, আমরাও আছি ইনশাল্লাহ। আমাদের এলাকার মানুষ সহযোগিতা পাবে, আপনারাও করেন, আমরাও করতেছি ইনশাল্লাহ। আমরা আসবো, আপনারাও আসেন, এতটুকুই বলবো। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও বলতেছি, আমাদের বারবার ভিডিওর সামনে আসা, আপনাদেরকে মেসেজ দেওয়া, চট্টগ্রামের সুবর্ণচরের ভালো মানুষগুলো আমাদের কাতারে এসে দাঁড়াচ্ছেন, এটাই আমাদের প্রাপ্তি। ভালো থাকবেন সবাই। এখন বিদায় নিচ্ছি চট্টগ্রাম মেডিকেল থেকে। আসসালামু আলাইকুম।